নিপুণ আক্তার বাংলাদেশি সিনেমায় একজন পরিচিত মুখ। ইদানিং তিনি যতটা অভিনয়ের মাধ্যমে আলোচনায়, তার চেয়ে বেশি শিল্পী সমিতির নির্বাচন এবং শেখ হাসিনা পরিবারের শেখ সেলিমের ক্ষমতার দাপট দেখে আলোচনায়। এতদিন এই বিষয়ে পুলিশের হয়রানির ভয়ে কেউ মুখ খুলেনি। শেখ হাসিনা সরকার পতনের পর সবাই এখন মুখ খুলেছেন। নিপুণ আক্তারের সাথে শেখ সেলিমের সম্পর্ক ওপেন সিক্রেট। নিপুণের ফেসবুক প্রোফাইলও এর সত্যতা দেখা যায়। শেখ সেলিমের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিপুণের উপস্থিতি চোখে পড়ার মতো। নিপুণের এই গোপন সম্পর্কের বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছেন জায়েদ খান, ডিপজল সহ অন্যান্যরা। নিপুণের প্রাক্তন স্বামী বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এইসব কারণেই 2003 সালে আমাকে ছেড়ে চলে যায়। এরপর আমি ডিভোর্স দিই। শেখ সেলিমের ক্ষমতা দেখে আমাকে দেশে আসতেও বাধা দেওয়া হয়। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা এলে বদলে যান ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ে পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পার্লার উদ্বোধন করেন তিনি। 2022 সালের 8 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেবার নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়, ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। একাধিক নির্বাচন কমিশনার শিল্পী সমিতি নির্বাচনে দায়িত্ব পালন করেন। নাম প্রকাশ না করে তাদের একজন বলেন, জীবনের হুমকি ছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন সংখ্যা ছিল। তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারেনি। আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করাতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। তার মতো লোক, এটা আমাদেরকে অবাক করেছিল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন, 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন, যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে গেল কোর্টে। তখন নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফটিসিতে নিষিদ্ধ করা হলো।